সৃষ্টি, এই সৃষ্টি করেছেন একটা লক্ষ্য। এই লক্ষ্য উদ্দেশ্যটা হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আনা খালাকতুল খালকা লিআজলি ইয়া বনি আদম, হে বনি আদম, আমি এই সমস্ত মাখলুকাত, এই সূর্য, চন্দ্র, দিন, রাত, আসমান, জমিন, এগুলো আমি সৃষ্টি করেছি। আনা খালাকতুল খালকা লিআজলি, আমি তোমার জন্য সৃষ্টি করেছি, তোমার জন্য সৃষ্টি করেছি। এবং খালাকতুকা লিআজলি, এবং তোমাকে সৃষ্টি করেছে আমার জন্য। এই মাখলুকাত সব কিছুই আমার একটা নির্দিষ্ট নিয়মে আজকের এই তাফসীরের ভিতরে এই কথাগুলো বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ছায়া, এই ছায়াকে আল্লাহ সম্প্রসারিত করা, ইচ্ছা করলে এটা ছায়াকে না, এটা ইচ্ছা করলে স্থির করে দিতে পারতেন, দেন নাই, এটা বহমান করেছে। ইচ্ছা করলে সূর্যকে স্থির করে দিতে পারতেন, করেন নাই, সূর্যটা চালিয়ে যাচ্ছে। ওই সূর্যটা ছায়াটা পূর্ব পশ্চিম দিকে যাচ্ছে, আবার এটা বিকালে পূর্ব দিকে চলে যাচ্ছে। এইভাবে করে দিন রাত্র ও অজান্না লাইলা নাহারা, দিন এবং রাত্র তৈরি করেছে। এই তৈরি করে সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানাফসিন ওয়া মা সাওয়া, আমি এখানে হে মানুষ তোমাদেরকে আমি এখানে সমান্তরাল করে দিয়েছি, তোমার জন্য খোদাই দিয়েছি। এবং তোমাদের ভিতরে যে নফস আম্মারা আর নফসে মুলহেমা, এটা যে আছে, গত সপ্তাহে আলোচনার ভিতরে আমাদের সাহেব এই ব্যাপারটা আলোচনা করেছিলেন নফসের উপরে। এই যে নফসের ভিতরে কি বলছেন, ফাআল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নফসের মুলহেমা যেটা, সেটা মুলহেমা কি করে, তোমাকে ভালো কাজের দিকে ধাবিত করে, আবার কোনো কোনো সময় তোমাকে খারাপের ব্যাপারেও প্ররোচিত করে। আর নফসে আম্মারা যেটা, সেটা নফসে আম্মারা সবসময় চলে, নফসে আম্মারাতুল বিসু, নফসে আম্মারাটা সবসময় খারাপের দিকে নিয়োজিত। সুতরাং এই নফসে আম্মারাটা যখন আস্তে আস্তে কার্যকরী হতে হতে এটা নফসে মুলহেমায় পরিণত হবে, তখন সে ভালো কাজের দিকে ধাবিত করতে থাকবে। এবং রূহ, আমাদের ভিতরে যে রূহটা আছে, রূহটা হচ্ছে পবিত্র সত্তা। এই পবিত্র সত্তা একজন মানুষকে সবসময় জন্য ভালো কাজের দিকে ধাবিত করে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, তোমাদের ভিতরে ওই ব্যক্তি হচ্ছে সফল যে ব্যক্তি এই নফসটাকে কী করবে, পবিত্র, পিউরিফাই করবে, যাক্কাহা, পিউরিফিকেশন করে, পবিত্র করবে। قد أفلح من زكاها وقد خاب من دساها, আর বিফল হবে এবং খারাপে নিমজ্জিত হবে ওই ব্যক্তি যে ব্যক্তি এটাকে পিউরিফাই না করে তার ইচ্ছামতো চলে নিজেকে বরবাদ করে। তো এই নফসে আম্মারাত থেকে নিয়ে এটাকে নফসে মুতমাইন্নায় পর্যন্ত পৌঁছানো, একটা কলবের শ্রেণীতে পৌঁছানো, এটা হচ্ছে আল্লাহ আল্লাহ এমন ব্যক্তিদের দ্বারা সম্ভব, যে সমস্ত ব্যক্তিরা হচ্ছে মুজাক্কার, যে সমস্ত ব্যক্তিগুলো হচ্ছে পিউরিফাইড, যারা কি হয়েছে, তারা নিজেদেরকে নিজের নফসের উপরে মানে পরিচর্যা করতে এরকম নফসে মুতমাইন্না তৈরি করে গেছে। এরকম একজন নফসে মুতমাইন্না ব্যক্তি, যে ব্যক্তির কলবটাকে কলবে সলিম, যে ব্যক্তির কলবটাকে কলবে মুনির হয়ে যিনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন, ওই ব্যক্তির সাহচর্য একজন নফসে আম্মারার ব্যক্তিও সে আস্তে আস্তে তার সাহচর্যটাকে নিজেকে পিউরিফাই করে। যেমনই একটা মজলিস, তেমনই একটা এটা হচ্ছে একটা আঞ্জুমান প্রতিষ্ঠিত হয়েছে তরিকায় জামিয়া, এখানে যে কিছু আমল, এই কিছু দুরুশরীফ, তাসবিহ, তাহলিল ও সুকুন, এটা যদিও খুব সংক্ষিপ্ত, কিন্তু এটা এই বর্ণনার ভিতরে বলা হয়েছে, এটা যদিও সংক্ষেপ, এই সংক্ষেপটা এই জন্যই করা হয়েছে যাতে আপামর জনসাধারণ, একজন সাধারণ লোক থেকে শুরু করে একজন খুব প্রত্যুৎপন্ন ব্যক্তি, খুব জ্ঞানী ব্যক্তি, খুব আলেম ওলামা পর্যন্ত
এনারা যাতে সহজে অল্প কিছু আমলের মাধ্যমে যেন নিজেকে এমনভাবে পিউরিফাই করে আল্লাহর কাছে মজবুর করে দেখতেছি। সেই জন্যই নিঃসন্দেহে আমাদের এই হাক্কানি আন্দোলন কেন্দ্রিক যে আমল, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এই আজকের যে তফসিল হয়েছে, এই যে সূরা শামসের যে বিবরণ, সেই বিবরণের সারাংশে সেখানে পৌঁছানোর জন্য অন্যতম একটা মাকবুল, অন্যতম একটা সংক্ষিপ্ত আমলের মাধ্যমে সেই মাকসুদে পৌঁছানো, লক্ষ্যে পৌঁছানোর খুব সহজ, সরল এবং সহজ একটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর একটা বিষয় হলো, অনেক আমল অনেক জায়গাতে করা যায়। কোরআনে কারীম, হাদিস শরীফ পড়ে অনেকে আমল করতে পারেন, কিন্তু একজন বিশেষ ব্যক্তির অনুসরণ কেন করতে হবে? কেন করতে হবে? এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন বর্তমান সময়ে খুব বেশি আলোচনা হয়, কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, তাহলে আমি হাদিস কোরআন থেকে দেখে আমলগুলো করবো। আমার সমস্যাটা হলো এটাই, সেটা হলো একই কোরআনে কারীম পড়ে, একই হাদিসের আলোচনা করে সাহাবায়ে কেরাম সাহাবী হয়েছে। কোরআন শরীফ কিন্তু একটাই ছিল। তাবিঈন হয়েছেন, ওনাদের কাছে কোরআন শরীফ একটাই ছিল। তাবিঈনদের কাছে একটাই ছিল। বর্তমান সময় পর্যন্ত কোরআনে কারীম একটাই। হাদিসও ওই সময় থেকে বর্তমান সময় শুরু করে হাদিসও একটাই। কিন্তু একজন সাহাবী কিভাবে সাহাবী হলেন, একজন তাবিঈ কিন্তু সাহাবী হতে পারতেছে না। কারণটা কি? এটা হচ্ছে সংস্পর্শ, সহবাদ, সান্নিধ্য লাভ। এই সান্নিধ্য যে যেমন ব্যক্তির সঙ্গে করতে পারবে, কোরআনে কারীমের ভয়েস সে যেমন স্তরের ব্যক্তি। এখানে আমি নিজে পড়েই, এখান থেকে আমি নিজে পড়ে যদি আল্লাহ না করুন আমার সঙ্গে যদি ইবলিস সওয়ার হয়ে যায়, তাহলে আমি পথ তো পাবই না। বরং সেই কোরআনে কারীম পড়ে সেটাই আমল করে আমি পথভ্রষ্ট হয়ে যাব। এটাই কোরআনে কারীমের ভিতরে রয়েছে। ইউটিউব বিশেষ কাশিয়ান অনেককেই কোরআনে কারীম পড়ে নিজে গবেষণা করে নিজে কি হয়ে যায়, গোমরাহ হয়ে যায়। এটাই পথ পাওয়া। এই পথ পাওয়ার জন্য শর্ত হলো যেমন একজন ব্যক্তির সংস্রবে থাকা, যে ব্যক্তি হচ্ছে মাকবুল, যে ব্যক্তি হচ্ছে সঠিক পথে। নিঃসন্দেহে আমরা হযরত সুফি মুফতি আজম নসির রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কোনোভাবে, ওনার সম্পর্কে একটা মাকবুল বান্দা, এটা একেবারে আধার নিঃসন্দেহ, সূর্যের মতো প্রকাশ্য, দিবালোকের মতো প্রকাশ্য, এবং তার বহু প্রমাণ আছে। সংক্ষিপ্তভাবে আপনারা যারা আছেন নিশ্চয় সবাই অনেক কিছু জানেন, এবং তাকে যারা অনুসরণ করেছে তাদের ভিতরে আমরা অনুসরণ করি মোহাম্মদ আবেদ রহমতুল্লাহ আলাইহি, উনি তার অনুসরণ করে মাকবুল বান্দা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা তাদেরকে অনুসরণ করছি। নিঃসন্দেহে চক্ষু বন্ধ করে আমরা একটা সঠিক পথের সাথে আমাদের রজ্জুকে আমরা ধারণ করে নিচ্ছি। সুতরাং এই রজ্জু আওতাভুক্ত হয়ে ছোট আমল, কিন্তু সেটার ভিতটা অনেক গভীরে, সেটার গুরুত্বটা অনেক গভীরে, সেটার ফলাফলটা অনেক গভীরে, সেটার ফজিলাতটা অনেক গভীরে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে ইস্তেফাদা